কোনো কোনো মানুষের পেছনে ভয়ঙ্কর কিছু জিন লেগে থাকে, অনেক সময় হিন্দু জিন লেগে থাকে, যারা মানুষদেরকে খুব কষ্ট দেয়। রাত্রিতে বুকের উপরে জিনেরা চেপে বসে। তো আমি এই আমলটি আমি নিজে করি এবং আমি আরো 10 জনকে আমলটা দিয়েছি, প্রত্যেকেই আমলের ফল পেয়েছে। আপনি এই আমলটি শুনবেন, আপনার নিজের কোনো সমস্যা থাকলে অথবা প্রতিবেশী কারো সমস্যা থাকলে বন্ধু বান্ধবকে আমলটি শেখাবেন। 100% কার্যকরী একটা আমল। রাতের বেলা জিন্নাত আপনাকে ডিস্টার্ব করে, আপনার ঘুমের ডিস্টার্ব হয়, এই আমলটি করলে অবশ্যই আপনি ফল পাবেন। আমি এই আমলটির নিয়ম বলে দিচ্ছি। সেই নিয়মটা কি? আপনি বিশেষ নিয়মে আয়াতুল কুরসি পাঠ করবেন। অবশ্যই এটা আয়াতুল কুরসির আমল, তবে এটার বিশেষ একটি নিয়ম আছে। প্রিয় দর্শক, ছোট্ট নিয়ম হলো আপনাকে অবশ্যই ওযুর সহিত ঘুমাতে হবে। ওযু করে আপনাকে ঘুমাতে হবে, ওযুর সহিত আপনাকে ঘুমাতে হবে। এটা অভ্যাস করে নিতে হবে। শোবার পূর্বে আপনি ওযু করে নেবেন। ওযু করার পরে শোবার ঘরে গিয়ে আপনি উত্তর দিক হয়ে দাঁড়াবেন। উত্তর দিক হয়ে দাঁড়িয়ে আপনি 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। তবে অবশ্যই আয়াতুল কুরসির আগে এবং পরে 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। কি বেশি লম্বা হয়ে যায়? না, আমি পদ্ধতি বলে দিচ্ছি, দেখুন কতক্ষণ লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 11 বার দরুদ শরীফ। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইভাবে 3 বার পড়বেন। আমি একটু টেনে টেনে পড়লাম, আপনি যদি আরো দ্রুত পড়তে চান তাহলে আরো সময় কম লাগবে। 3 বার আয়াতুল কুরসি পড়ার পরে আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার দরুদ শরীফ পড়বেন। উত্তর দিক দাঁড়িয়ে থাকবেন এভাবে। এরপরে আপনি বুকে একটা ফু দিবেন, বুকে ফু দিবেন। বুকে ফু দেওয়ার পরে আপনি হাতে ফু দিয়ে এভাবে মাথা, শরীর, এভাবে হাতটা পুরো শরীরে ফিরিয়ে নেবেন। এরপরে আপনি ঘরের জানালায়, দরজায় ফু দিয়ে ঘরে এরকম একটা ইশারা দিবেন। এবং আপনি যদি চান আশপাশের এলাকা বা দূরের কাউকেও যদি আপনি চোখ বন্ধ করে স্মরণ করে সেদিকে ফু দেন, সেখানেও আপনার এই তাসির পৌঁছে যাবে। এটা পরীক্ষিত আমল। আমি ঘরে বসে এভাবে অনেক ঘরকে আলহামদুলিল্লাহ শান্ত করেছি এই আমলের মাধ্যমে। বাচ্চা কান্নাকাটি করে বা কাউকে জিন্নাত ডিস্টার্ব করে, আপনি ঘর থেকে নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবদের জন্য আমলটি করতে পারবেন। এই ছোট্ট আমলটি করার পর আপনি শুয়ে পড়েন, দেখবেন দ্রুত সময়ে আপনার ঘুম আসবে এবং রাত্রে আপনাকে কোনো খারাপ জিন্নাত ডিস্টার্ব করতে পারবে না। আশা করি আমরা কোরআনকে ধারণ করে আমরা দুনিয়া এবং আখিরাতে সুখী হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।